সবাইকে আমরা আজকে নতুন আরেকটা লাইভ ক্লাস নিয়ে অনেক দিন পর চলে আসছি। আমরা আজকে মূলত স্পোকেন ইংলিশের কিছু কমন মিস্টেকস নিয়ে ডিসকাস করব এন্ড অ্যাজ অলওয়েজ আমরা তো গেমের মাধ্যমে শিখতে অনেক পছন্দ করি, সো আমরা মজার একটা গেম নিয়ে আসছি আপনাদের সবার জন্য। যারা যারা আজকে লাইভটা দেখছেন, এই গেমের মাধ্যমে আমরা কমন কিছু স্পোকেন মিস্টেক এরার্স নিয়ে বা ভুল নিয়ে আলোচনা করব। একদম প্রথমে আপনারা আমাকে একটু কমেন্টে জানিয়ে দেন কে কোন জায়গা থেকে আজকে লাইভ ক্লাসটা করছেন। আমি ঢাকা থেকে জয়েন করেছি, আপনারা কে কোন জায়গা থেকে আজকে লাইভটাতে আমাদেরকে জয়েন করেছেন আমাদেরকে জানিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটু কমেন্টগুলো দেখে নেই, আপনারা আমাদেরকে জানিয়ে দেন। আজকে আমরা স্পোকেন ইংলিশের কমন মিস্টেকস নিয়ে ডিসকাস করব। সবাইকে একটু সময় দেই যাতে সবাই আমাদেরকে জয়েন করতে পারে। অলরাইট, গ্রেট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে চলে আসছে। রিমতি আক্তার চলে এসছেন, দিলশুন চলে এসছেন, বিথি কর্মকার চলে আসছেন। আমি দেখতে পাচ্ছি যে আশরাফুল ইসলাম চলে আসছেন, রংপুর থেকে নাইম চলে আসছেন, জসিম হোসেন চলে আসছেন মাগুরা থেকে, সরি। তারপরে আমি দেখতে পাচ্ছি সিলেট থেকে নীলা আপু চলে আসছে, পটুয়াখালী থেকে রিয়াদ ভাই চলে আসছে। আচ্ছা, সাউন্ড একটু কি কম আসছে? আমরা একটু যদি চেক করে দেখি বাইরে গিয়ে একবার যে সাউন্ড ঠিকঠাক আছে নাকি। একজন দুজন বলছে যে সাউন্ড নাকি আমরা একটু কম শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তাও মাইকটাকে একটু উপরের দিকে নিয়ে আসবো এখনই, যাতে করে আমরা স্পষ্টভাবে শুনতে পারি, ঠিক আছে? আচ্ছা, ঠিকঠাক, অলরাইট। আমার টিমেও সবাই বলছে যে সাউন্ড ঠিকঠাক আছে। সো আমরা শুরু করে দিই। জুনায়েদ রাজান আমাদেরকে জয়েন করেছেন নারায়ণগঞ্জ থেকে, এমদাদুল হক ফেনী থেকে আমাদেরকে জয়েন করেছেন। অলরাইট, ঠিক আছে। আমরা প্রায় 1500 জন আজকে এই লাইভটাতে আছি। সো আমরা আজকে মজার একটা গেমের মাধ্যমে স্পোকেন ইংলিশে করা আমাদের কমন মিস্টেকস গুলো নিয়ে ডিসকাস করব। তাই বেশি দেরি না করে চলেন আমরা শুরু করে দেই। আর লাইভ ক্লাস শুরু করার আগে আপনাদের সবার জন্য খুবই স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট আছে। 10 মিনিট স্কুলে কিন্তু আমাদের এখন 11-11 ক্যাম্পেইন চলছে, এবং 11-11 ক্যাম্পেইন উপলক্ষে আমার যতগুলো কোর্সেস আছে সবগুলো কোর্সের মধ্যে আপনাদের প্রিয় সবচেয়ে দুটি প্রিয় কোর্স স্পোকেন ইংলিশ, ঘরে বসে স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্টের মতো চলে এসেছে। তাছাড়া আমাদের IELTS কোর্স, যার মাধ্যমে অনেক স্টুডেন্টরা ঘরে বসেই IELTS এর প্রস্তুতি নিচ্ছে। এই দুটো কোর্সেও কিন্তু অনেক ডিসকাউন্ট চলছে। আপনারা যারা যারা অনেকদিন ধরে ভাবছেন যে ভর্তি হবেন বাট কোনো কারণে হয়তো বা ভর্তি হতে পারছেন না, 11-11 এর এই ডিসকাউন্টটা কিন্তু শুরু হয়ে গিয়েছে 10 মিনিট স্কুলে, এবং এই কোর্সগুলোতেও ডিসকাউন্টে ভর্তি হওয়া যাবে। আমরা কিন্তু লিঙ্কগুলো এখানে দিয়ে দিয়েছি। আমার স্পোকেন ইংলিশ কোর্সের লিঙ্ক দেওয়া আছে এবং IELTS কোর্সেরও লিঙ্ক দেওয়া আছে, কমেন্টেও দেওয়া আছে, লাইভেও দিয়ে দিয়েছি আমরা। আপনারা সেখান থেকে ভর্তি হতে পারবেন। আর তাছাড়া আপনারা অনেকেই আছেন যারা 10 মিনিট স্কুলের অন্যান্য কোর্সেসেও ভর্তি হতে চান। আমাদের অনেক কোর্স আছে, মাইক্রোসফট অফিসের কোর্সেস আছে, তাছাড়া আমাদের ওয়েব ডিজাইনিং এর কোর্সেস আছে, তাছাড়া আমাদের পাওয়ার পয়েন্টের কোর্স আছে, এক্সেল এর কোর্স আছে, অনেক কোর্সেস আছে, কোরআন শিক্ষার কোর্স আছে। তো যেখানে যে কোর্সই আপনাদের পছন্দ হয় না কেন, সেটার উপরে কিন্তু খুব ভালো ডিসকাউন্ট চলছে, তো আপনারা ঘুরে এসে দেখতে পারেন। আচ্ছা, আমরা তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ক্লাসটা শুরু করে দেই। আমাদের একদম প্রথম যেই কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটা কিন্তু অলরেডি স্ক্রিনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমরা এরর ফাইন্ডিং করব, মানে একটা প্রশ্ন থাকবে, দুটো অপশন থাকবে, দুটো অপশনের মধ্যে কোন অপশনটা ফিল ইন দ্য গ্যাপে বসবে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। সো আমরা ইজি একটা কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। সবার আগে, উই ওয়ার ড্যাশ দ্য ম্যাটার। We were dash the matter, এটা কি we were discussing about the matter অপশন A, নাকি we were discussing the matter অপশন B? কোনটা হবে? A হলে আপনারা কমেন্ট করবেন A, এবং B হলে কমেন্ট করবেন B। আর কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট A আর B লিখলেই হয়ে যাবে। we were discussing about the matter নাকি we were discussing the matter, কোনটা সঠিক উত্তর হবে আমাদেরকে একটু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেন। আচ্ছা, আমরা দেখি যে এটা কে সবার আগে পারে। অলরাইট, ডিসকাসিং দ্য ম্যাটার নাকি ডিসকাসিং অ্যাবাউট? আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে অলরেডি আনসার দিয়েছে। প্রবাল বোস আনসার দিয়েছে বি, মিজানুর রহমান আনসার দিয়েছে এ, মাহা অ্যান্সার দিয়েছে এ, রোকসানা অ্যান্সার দিয়েছে এ, ইমাম অ্যান্সার দিয়েছে এ, মহুয়া অ্যান্সার দিয়েছে এ, শরীফুল বি, শিবলু বি, মনোয়ারা হক এ, এঞ্জেল ঐশ্রী এ হবে।
আবিদুর রহমান এ, ফারিয়া আঞ্জুম বি, ফাহিমুল ইসলাম এ। তাহলে আমরা একটু দ্রুত অ্যান্সারটা কি দেখে নিব। আমাদের অ্যান্সারটা হচ্ছে ডিসকাসিং, উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। কেন এটা ডিসকাসিং হবে? ডিসকাস এমন একটা শব্দ, এরপর সাধারণত আমরা প্রেপোজিশন বসাই না। তার মানে ডিসকাসিং অ্যাবাউট, ডিসকাসিং ফর, ডিসকাসিং অন, ডিসকাসিং ইন, এই ধরনের কোনো প্রেপোজিশন আমাদের ডিসকাস শব্দটার পরে বসানোর দরকার নাই। ডিসকাস শব্দটা ইজ গুড এনাফ অন ইটস ওন। তাহলে উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। এখানে আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে এখনো অ্যান্সার দিচ্ছে। জাহিদ খান অপশন এ অ্যান্সার দিয়েছে, অপশন এ কিন্তু কারেক্ট হয় নাই, অপশন বি কারেক্ট আনসার। অনেকেই কিন্তু অ্যান্সার অপশন বি দিয়েছিল। রকুনুজ্জামান বি দিয়েছে, মিতু এ দিয়েছেন, অপু প্রধান এ দিয়েছেন, ফারিয়া আঞ্জুম বি দিয়েছেন, আবিদুর রহমান এ দিয়েছেন। যারা যারা এ দিয়েছেন বি কিন্তু হয় নাই। রিফাত ইসলাম বলেছে অ্যান্সার বি। ইয়েস, দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন বি, উই ওয়ার ডিসকাসিং দ্য ম্যাটার। কেন এটা ডিসকাস হয়েছে? কারণ ডিসকাসের পরে কখনো প্রেপোজিশন আমরা সাধারণত বসাই না। এই টপিকটা বোঝা গিয়েছে নাকি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো। অনেক ইজি একটা টপিক দিয়ে আমরা শুরু করেছি। এই প্রশ্নের উত্তর কেন বি হলো এটা আমরা সবাই বুঝতে পেরেছি নাকি না একটু কমেন্টে জানিয়ে দেই। বুঝতে পেরে থাকলে ইয়েস, না বুঝে থাকলে নো। আমাকে আপনারা একটু কমেন্টে জানিয়ে দেন, তাহলে আমরা যদি নো আসে তাহলে আমরা টপিকটা দরকার হলে আবার এক্সপ্লেন করব। বাট অ্যান্সারটা ইজ আমরা বুঝতে পেরেছি নাকি এটা জাস্ট আমরা একটু কমেন্ট করে দেই। হ্যাঁ, আচ্ছা দেখি এখানে কি বলছে। স্বাধীন সরকার বলেছে সি। সি তো অপশনেই নাই, সি কোথা থেকে হইলো আনসার? আচ্ছা ঠিক আছে, আমরা সোফার যদি বুঝতে পেরে থাকি আমরা নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যাই। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন হলো, লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট ড্যাশ। লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট ড্যাশ। ঠিক আছে, লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট ড্যাশ। এটা কি শি মে কাম হবে অপশন এ, নাকি শি মাইট কাম হবে অপশন বি? কোনটা হবে একটু বলেন তো। লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট শি মে কাম নাকি শি মাইট কাম, কোনটা হবে? অপশন এ নাকি অপশন বি? লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট শি মে কাম নাকি রাফা টোল্ড মি দ্যাট শি মাইট কাম? এই ভুলটা আমরা অনেক বেশি করে থাকি, অনেক ফ্রিকুয়েন্টলি করে থাকি। আমাদেরকে অলরেডি অনেকে জয়েন করেছে আমি দেখতে পাচ্ছি। সোমা আপু যেমন আমাকে জয়েন করেছে আজকে কাতার থেকে, ভেরি নাইস টু হ্যাভ ইউ হিয়ার। সুমি আপু, সরি। তারপরে আমি দেখতে পাচ্ছি আচ্ছা নীলমুক্তা অ্যান্সার দিয়েছে এ, লাস্ট সানডে রাফা টোল্ড মি শি মে কাম। আচ্ছা ওকে, দেখবো আমরা এখনই যেটা কারেক্ট আনসার হয় নাকি। ইফতিয়ার রহমান সুরমি আনসার দিয়েছে বি। লেলা ইসলাম আনসার দিয়েছে যে ইয়েস, আমি বুঝতে পেরেছি। অলরাইট, মাহমুদুর রহমান মারুফ বলেছে অপশন বি কারেক্ট হবে। রকুনুজ্জামান বলেছে অপশন বি কারেক্ট হবে। ইফতিয়ার হোসেন বলেছে বি কারেক্ট হবে। সবাই কি অলরেডি আনসার বুঝে যাচ্ছেন নাকি যে আনসার কেমনে কারেক্ট হবে? Yes, answer is B. Last Sunday, Rafa told me that she might come. আমরা অনেক সময় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মেয়ে ব্যবহার করে ফেলি, আমরা বলে দেই লাস্ট সানডে she told me she may come। এটা কিন্তু ভুল হয়। এটা ভুল কেন হয়? কারণ আমরা কিন্তু মেইন ক্লজটা এখানে পাস্ট টেন্সে লিখেছি, তাই না? লাস্ট সানডে রাফা টোল্ড মি, এটা মেইন ক্লজ না। লাস্ট সানডে রাফা টোল্ড মি, এটা পাস্ট টেন্সে দেওয়া, টোল্ড পাস্ট টেন্সে দেওয়া, রাইট? এই কারণে আমরা যেই অন্য ক্লজটা থাকবে সেই সেকেন্ড ক্লজটাতে আমরা কিন্তু মে না বসিয়ে মাইট বসাবো, কারণ এই মেইন ক্লজটা পাস্ট টেন্সে আছে। লাস্ট সানডে রাফা টোল্ড মি দ্যাট শি মাইট কাম। সিমিলারলি আমরা যদি অন্য কোনো কনটেক্সটেও ইউজ করতে চাই তাহলে আমরা বলতে পারি লাস্ট সানডে রবিন টোল্ড মি হি মাইট কাম। Robin told me he might join. Last Sunday Robin told me he might join to the party. He might come, অথবা he might study, অথবা he might travel. So যেটাই বলি না কেন আমরা মেয়ে বসাবো না, আমরা এখানে might বসাবো যদি আমাদের মেইন যেই ক্লজটা আছে সেই মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি নাকি? আমরা আবারও দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দেই যে আমরা বুঝতে পেরেছি নাকি। তপু অলরেডি কমেন্ট করেছে ইয়েস বুঝতে পেরেছি। ইয়াসিন আকাশ বলেছে অ্যান্সার বি হবে, ইয়েস আনসার ইজ বি।
বিপুল রয় অ্যান্সার দিয়েছে ইয়েস, বুঝতে পেরেছি, অ্যান্ড ওর অ্যান্সারটা নাকি হয়েছে। শাহনেওয়াজ সিদ্দিক ইয়েস। নাইম ইসলাম খুব সুন্দর করে সবার জন্য রুলটাও এক্সপ্লেইন করে দিয়েছো, ওয়েল ডান। যে টোল্ড যেহেতু পাস্টে, সে কারণে আমাদের সেকেন্ড ক্লজটাতে মাইট বসেছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই, যেহেতু এটা আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। হি ট্রাইড ড্যাশ দ্য বল অ্যাওয়ে। হি ট্রাইড ড্যাশ দ্য বল অ্যাওয়ে। হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে, অপশন এ, নাকি হি ট্রাইড টু কিকড দ্য বল অ্যাওয়ে, অপশন বি। সো এখানে অপশন এ তে কিন্তু ইডি নাই, আমরা কিককে বেস ফর্মে রেখেছি। তাছাড়া এইখানে আমরা কিক প্লাস ইডি পাস্ট ফর্মে নিয়ে গিয়েছি। সো হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে নাকি হি ট্রাইড টু কিকড দ্য বল অ্যাওয়ে, কোনটা হবে? সে বলটাকে লাথি মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। দেখি এইটার আনসারটা কে পারে সবার আগে। আচ্ছা, he tried to kick the ball away নাকি he tried to kick the ball away। সোয়াল রায়হান সবার আগে উত্তর দিয়েছে, এটাও পাস্ট টেন্সে বলা, তাই এটার অ্যান্সারও বি হবে। না, এটা তুমি কি শিওর যেটা বি হবে এই কারণে? আচ্ছা, একটু চিন্তা করে দেখো। আরাফাত হাবিব বলেছে অপশন এ আনসার, সাব্বির আহমেদ বলেছে অপশন এ, ইফতিয়ার হোসেন সিয়াম বলেছে এ হবে মেবি, রোকনুজ্জামান বলেছে এ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি যে আমাদের কারেক্ট অ্যান্সারটা কি, যেহেতু অনেকেই অ্যান্সার দিচ্ছেন, অ্যান্সার দিতে থাকেন। হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে, নট টু কিকড দ্য বল অ্যাওয়ে, হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে। কেন? কারণ আমরা যখন টু প্লাস ভার্ব লিখি আমাদের সেন্টেন্সে, সেটা একটা ইনফিনিটিভ হয়। সো টু প্লাস ভার্বকে আমরা যখন ইনফিনিটিভ আকারে দেই, তখন আমাদের ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হয়, মানে বেস ফর্ম এখানে কিক, ঠিক আছে? নট কিকড মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা ইউজ করব না, আমরা বেস ফর্মটা ইউজ করব, অর্থাৎ ভার্বটাতে মেইন ভার্বটা বা ভার্বের বেস ফর্মটাকেই আমরা রাখবো। সো হি ট্রাইড টু কিক দ্য বল অ্যাওয়ে, হি ট্রাইড টু পুশ দ্য টেবল অ্যাওয়ে, হি ট্রাইড টু পুট দ্য বুক অ্যাওয়ে, অথবা হি ট্রাইড টু, আর কি হতে পারে, পুশ বলেছি আমরা, তাছাড়া আমরা কিক বলেছি। হি ট্রাইড টু কিপ দ্য বুক অ্যাওয়ে, সো কেপ্ট না, কিপ। সো আমরা কিন্তু যখন হি ট্রাইড টু, এমন হতে পারে হি ট্রাইড টু ড্যান্স অ্যাট দ্য পার্টি, ঠিক আছে? সো আবারও টু ড্যান্সড না, টু ড্যান্স, কারণ ভার্বের বেস ফর্মটা আমাদেরকে টু এর পরে বসতে হবে অ্যাজ অ্যান ইনফিনিটিভ। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি রোকনুজ্জামান বলেছে শিওর অ্যান্সার এ হবে, ইয়েস দ্য অ্যান্সার ইজ এ। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ট্রিকি। এই কোয়েশ্চেনটাতে আমাদেরকে বলা হয়েছে কোন শব্দটা ইনকারেক্টলি ব্যবহার করা হয়েছে সেই শব্দটা খুঁজে বের করতে। যেই শব্দটা ইনকারেক্টলি মানে ভুল ব্যবহার করা হয়েছে সেই শব্দটা খুঁজে বের করতে। মানে হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, হি ফিলস কম্পারেটিভলি বেটার টুডে, এখানে কম্পারেটিভলি শব্দটা কি ভুল ব্যবহার করা হয়েছে নাকি বেটার শব্দটা ভুল ব্যবহার করা হয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হয়েছে। তো আমরা এখানে কোন যেই শব্দটা বের করব, আমরা যাতে কনফিউজ না হয়ে যাই, যেই শব্দটাকে আনসার হিসাবে বলবো আমাদের বলতে হবে যে এই শব্দটা ভুল ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? সো কম্পারেটিভলি যদি ভুল ব্যবহার হয়ে থাকে এই সেন্টেন্সে, তাহলে আমরা অপশন এ সিলেক্ট করব। বেটার যদি এই সেন্টেন্সে ভুল ব্যবহার হয়ে থাকে, তাহলে আমরা বেটার সিলেক্ট করব, ঠিক আছে? আমরা একটু দেখি এটার অ্যান্সারটা কে দেয়। আমি কিন্তু ইনডিরেক্টলি আপনাদেরকে অনেকগুলো ক্লু দিয়ে ফেলেছি, সো আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানান যে এই সেন্টেন্সটাতে কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে নাকি এই সেন্টেন্সটাতে বেটার ভুল ব্যবহার করা হয়েছে। চলেন একটু অ্যান্সারগুলো দেখি। আমি দেখছি এখানে অলরেডি সাইমা অ্যান্সার দিয়েছে বি, সামিয়া অ্যান্সার দিয়েছে বি, মিহিরমা অ্যান্সার দিয়েছে এ, কবির বলেছে হি ফিলস বেটার টুডে হবে, রবিন হোসেন বলেছে বেটার ভুল ব্যবহার করা হয়েছে, মোহাম্মদ দিন ইসলাম বন্ধন বলেছে কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে, প্রিন্স সাইফুল বলেছে কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে, রশিদুল ইসলাম বলেছে এ ভুল দেওয়া আছে,
বাকি বিল্লা বলেছে এ ভুল দেওয়া হয়েছে। সঞ্জিদা রিমা সরি তোমার কমেন্ট আমি খেয়াল করিনি, এখন খেয়াল করেছি, তুমি কারেক্ট আনসার দাও। আরাফাত বলেছে অপশন এ কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে। আবুল কালাম বলেছে কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে। গ্রেট, আমরা তাহলে অ্যান্সারটা দেখে নেই। অ্যান্ড ইয়েস, কম্পারেটিভলি এখানে ভুল ব্যবহার করা হয়েছে, এই কারণে আমরা কম্পারেটিভলিকে গ্রিন রেখেছি। বেটার এখানে ভুল ব্যবহার করা হয় নাই। কেন? কারণ আমরা অলরেডি যখন বলছি যে সে বেটার ফিল করছে, আমরা কিন্তু কম্পারেটিভ ফর্মটাই ইউজ করতেছি। কেউ একজন যখন আমরা বলি যে সে বেটার ফিল করছে, এর অর্থ হলো যে সে আগের থেকে এখন ভালো আছে, তার মানে কম্পারেটিভ ফর্মটাই কিন্তু আমরা অলরেডি বলছি। সেই সকল সেন্টেন্সে আবার কম্পারেটিভলি শব্দটা ইউজ করা দরকার নাই। কেন নাই? কারণ এটা রিডান্ডেন্ট। কম্পারেটিভলি বেটার, রিডান্ডেন্ট, মানে বেটার মানেই তো কম্পারেটিভলি বেটার। এখানে কম্পারেটিভলি আবার বলার অর্থ হয়ে যায় কম্পারেটিভলি বেটার, সেটা তো আসলে হবে না। সেই কারণে আমরা এখানে কম্পারেটিভলি ইউজ করব না, বিকজ অলরেডি এখানে ওয়ার্ডটা কম্পারেটিভ ফর্মে আছে। সো যারা আমরা অ্যান্সার দিয়েছি কম্পারেটিভলি ভুল ব্যবহার করা হয়েছে, উই অ্যান্সার কারেক্টলি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। ড্যাশ ইজ আ প্রেশাস মেটাল, দ্য গোল্ড ইজ আ প্রেশাস মেটাল নাকি গোল্ড ইজ আ প্রেশাস মেটাল? অনেক ইজি একটা কোয়েশ্চেন দিয়েছি, এই কোয়েশ্চেনটা অনেক সময় এসে থাকে, অনেক এক্সামেই আসে এটা। ড্যাশ ইজ আ প্রেশাস মেটাল, দ্য গোল্ড ইজ আ প্রেশাস মেটাল নাকি গোল্ড ইজ আ প্রেশাস মেটাল? ঠিক আছে, একটু আমরা দেখি অ্যান্সার কোনটা কারেক্ট হয়। রাশেল আহমেদ বলেছে গোল্ড। শেখ জাবির আহমেদ বলেছে বি হবে অ্যান্সার। নীল মুক্তা বলেছে বি হবে। আচ্ছা, সালমান ফার্সি বলেছে এ হবে। মলি আক্তার বলেছে গোল্ড হবে। মারজানা তাবাসসুম বলেছে বি হবে অ্যান্সার। প্রিন্স সাইফুল বলেছে বি হবে। আফিয়া মাহবুবা বলেছে বি হবে। মেহেদি হাসান তালুকদার বলেছে অ্যান্সার বি হবে। অলরাইট, ঋত্বিক তালুকদার বলেছে বি। প্রবাল বোস বলেছে বি। গ্রেট, তাহলে যেহেতু আমরা সবাই এটার আনসার জানি, আমরা এটার আনসারটাও দেখে নিই। কারেক্ট আনসার ইজ বি, গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। কেন এটার কারেক্ট আনসার গোল্ড ইজ আ প্রেশাস মেটাল এন্ড কেন নট দ্য গোল্ড? কারণ মেটেরিয়াল নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল, সিলভার ইজ আ প্রেশাস মেটাল, ডায়মন্ড ইজ আ প্রেশাস কিছু একটা, ডায়মন্ড। সো এখানে বেসিক্যালি ডায়মন্ড, গোল্ড, সিলভার, যেগুলাই মেটেরিয়াল নাউন আছে সেই সকল শব্দের আগে দা বসানোর কিন্তু দরকার নাই। আমরা যখনই মেটেরিয়াল নাউনের কথা মিন করব, আমরা তার আগে একটা আর্টিকেল বসাবো না, দা বসাবো না, অথবা অ্যানও বসানোর কিন্তু এখানে প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা আমরা আগাই তাহলে। হ্যাঁ, হি সেড দ্যাট হি ড্যাশ কাম টুমরো, হি সেড দ্যাট হি উইল কাম টুমরো নাকি হি সেড দ্যাট হি উড কাম টুমরো? কোনটা হবে? হি সেড দ্যাট হি উইল কাম টুমরো, সে বলেছে সে কালকে আসবে, নাকি হি সেড দ্যাট হি উড কাম টুমরো, এর অর্থ সে বলেছে সে কালকে আসবে। আমরা কোন অর্থে আমরা অ্যাকচুয়ালি উডটা ব্যবহার করব নাকি উইল ব্যবহার করব একই অর্থে, আপনারা আমাদেরকে জানান। অপশন এ উইল নাকি অপশন বি উড? স্বাধীন সরকার বলেছে অ্যান্সার হবে বি। আরিনা বলেছে আনসার হবে বি। সঞ্জিদার কারেক্ট অ্যান্সারটা আমি এখনো দেখছি না। রোকনুজ্জামান এটা তো আগেরই উত্তর। আচ্ছা, মিহিরিমা বলেছে বি। মোহাম্মদ দিন ইসলাম বন্ধন বলেছে গোল্ড ইজ আ প্রেশাস মেটাল হবে। রাশেল আহমেদ বলেছে উইল হবে, মানে অপশন এ। কবির বলেছে উইল হবে। নাইম আহমেদ বলেছে এ হবে, মানে উইল। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে অ্যান্সারটা দেখে নেই। হাবিব তালুকদারও যেমন বলেছে এ হবে। সো কারেক্ট অ্যান্সার ইজ অ্যাকচুয়ালি বি, হি সেড দ্যাট হি উড কাম টুমরো। আমরা কিন্তু এই রুলটা ক্লাসের শুরুতে একটা এক্সাম্পলে অলরেডি একবার পড়ে ফেলেছি, যে যখন আমাদের মেইন ক্লজটা পাস্ট টেন্সে থাকে তখন কিন্তু এইখানে যে ভার্বটা আমরা বসাবো সেটাও কিন্তু আমাদেরকে পাস্ট ফর্মেই দিতে হবে। যেহেতু এখানে হি সেড মানে পাস্ট ফর্মে দেওয়া আছে, আমাদেরকে এখানেও পাস্ট ফর্মে দিতে হবে। যেমন হি সেড দ্যাট হি উড কাম টুমরো, সে বলেছিল যে সে আসবে কালকে। ঠিক আছে, এটা ফিউচার টেন্সে হলেও আমাদের এই জায়গাটাতে কিন্তু পাস্ট ফর্মটাই বসাতে হবে, যে হি সেড দ্যাট হি উড কাম টুমরো। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। আইল সি ইউ ওয়েন আই ড্যাশ ব্যাক।
I'll see you when I come back নাকি I'll see you when I will come back? I'll see you when I come back নাকি I'll see you when I will come back? কোনটা হবে দেখি তো। এখনো সবাই আগেরটারই উত্তর, আমাদের এখানে একটু ল্যাগ হয়, এই কারণে আমরা এখনো আগের উত্তরটাই পাচ্ছি। আচ্ছা, নতুনটার উত্তর দেখি। I'll see you when I come back নাকি I'll see you when I will come back? অপশন এ নাকি অপশন বি, কোনটা কারেক্ট হবে একটু বলে দাও তাড়াতাড়ি। হাফেজ এখন বলেছে এ হবে আনসার, যে I'll see you when I come back। আচ্ছা ঠিক আছে, তারপর আমি একটু দেখি যে আর কি আছে। বিথি কর্মকার বলেছে বি হবে আনসার। স্বাধীন সরকার বলেছে আমি ভুল, আই হ্যাভ মেড আ মিস্টেক। অসুবিধা নাই, ভুল করে করেই তো আমরা সবাই শিখি, নো প্রবলেম। আচ্ছা, আব্দুল নূর বলেছে উইল কাম, মানে অপশন বি। শাহজাদা বলেছে কাম হবে, মানে অপশন এ। তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নেই, এটার অ্যান্সার হচ্ছে অপশন এ। I'll see you when I come back, মানে আমি ফেরার পরে তোমার সাথে দেখা করব বা তোমাকে দেখব। মেইন ক্লজে ভার্বটা যেহেতু ফিউচার টেন্সে আছে, I will see you ফিউচার টেন্সে আছে, টাইম ক্লজের ভার্বটা কিন্তু তখন প্রেজেন্ট টেন্সে হয়। I'll see you when I come back, I'll call you when I come back, অথবা I'll call you when I reach। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু এই অংশটুকু যদি ফিউচার টেন্সে থাকে, তাহলে এই সেকেন্ড অংশটুকু যেটা টাইমের সাথে রিলেটেড, সেটা প্রেজেন্ট টেন্সে আমাদেরকে দিতে হবে। সো আই উইল সি ইউ ফিউচার, when I come back প্রেজেন্ট। ঠিক আছে, আই উইল সি ইউ when I come back, দুইটা পর পর ফিউচার টেন্সে হওয়ার কথা না, হবে না। আচ্ছা, আবারও আমরা যারা নতুন নতুন আজকের লাইভ ক্লাসটাতে লাইভের মাঝখানে জয়েন করেছি, সবার উদ্দেশ্যে আরেকটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু এখন 11/11 উপলক্ষে অনেক বড় একটা ক্যাম্পেইন চলছে। আমাদের জনপ্রিয় সকল কোর্সেসে কিন্তু আপ টু 50% ডিসকাউন্টও চলছে, এবং আমার যেই কোর্স দুটো আছে যেগুলো আপনাদের অনেক অনেক প্রিয়, আমাদের স্পোকেন ইংলিশ কোর্স এবং আমাদের IELTS কোর্স, এই দুটো কোর্সেই কিন্তু আমাদের ডিসকাউন্ট চলছে 11/11 উপলক্ষে। দুটো কোর্সেরই লিঙ্ক কিন্তু আমরা দিয়ে দিয়েছি, লিঙ্কটা আপনারা লাইভে দেখতে পারবেন। যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, আমি জাস্ট একটু সামনে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই জায়গাটাতে ওপেন লিঙ্ক ক্লিক করলেই কিন্তু আপনারা কোর্সে চলে যেতে পারবেন। ঠিক আছে, এখানে ওপেন লিঙ্কে ক্লিক করবেন, না হলে আপনারা অফকোর্স লাইভের কমেন্ট সেকশনেও কিন্তু আমাদের কোর্সগুলো দিয়ে রেখেছি, সেখান থেকেও ভর্তি হতে পারেন। এই ডিসকাউন্ট কিন্তু চলবে নেক্সট কয়েকদিন। সো আশা করি আপনাদের অনেকজনের সাথে আমার বিভিন্ন কোর্সগুলোতে দেখা হবে। ঠিক আছে, আর যে কোনো জিজ্ঞাসা, আপনাদের যদি যে কোনো কোয়েশ্চেন থাকুক না কেন, কোনো জায়গায় কোনো যদি ডিফিকাল্টি হয়, 16910 এই নাম্বারটাতে কল করে আপনারা সরাসরি আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজারদের সাথে কথা বলতে পারবেন। তারা আপনাদের সকল সমস্যার সমাধান করার জন্য একদম সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের কল নিতে পারবে, আপনাদেরকে হেল্প করতে পারবে। 16910 এই নাম্বারটা। ঠিক আছে, আশা করি আপনাদের সাথে দেখা হবে ক্লাসে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। I dash the lesson now, I dash the lesson now, I understand the lesson now নাকি I am understanding the lesson now? আমরা এখানে মূলত বলতে চাচ্ছি যে আমি এখন লেসনটা বুঝতে পেরেছি, আমি এখন লেসনটা বুঝতে পেরেছি। সো I understand the lesson now অপশন এ, নাকি I am understanding the lesson now অপশন বি। দেখি তো এখানে কে পারে। তাহমিনা রহমান বলেছে ম্যাম আরেকবার বলুন নাম্বারটা হচ্ছে 16910। আচ্ছা, নীল মুক্তা অ্যান্সার দিয়েছে অপশন এ, আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও। আব্দুল নূর অ্যান্সার দিয়েছে এ, সালমান ফার্সি অ্যান্সার দিয়েছে এ, সঞ্জিদা রিমা অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, তারপর আমাদেরকে মাহবুবুর রহমান ইমন মাত্র লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ। তাসফিয়ার তামান্না অ্যান্সার দিয়েছে এ, প্রবাল বোস অ্যান্সার দিয়েছে এ, বন্ধন অ্যান্সার দিয়েছে বি। আচ্ছা, তারপরে বাকিদের অ্যান্সারটাও একটু দেখি। সাব্বির আহমেদ অ্যান্সার দিয়েছে এ। অলরাইট, তাহলে আমরা একটু অ্যান্সারটা কারেক্ট করে নেই, দেখি যে আমাদের সঠিক উত্তরটা কি হবে। আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও, আই আন্ডারস্ট্যান্ড দ্য লেসন নাও। আন্ডারস্ট্যান্ড, লাভ, বিলিভ,
নো, লাইক ইত্যাদি এই ধরনের যে ভার্বগুলো আছে এগুলো সাধারণত কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয় না, ঠিক আছে? সো যখন আমরা বলতে চাই আই আন্ডারস্ট্যান্ড দিস, আই লাভ দিস, আই বিলিভ দিস, আই নো দিস, আই লাইক দিস, এগুলো সাধারণত এই সিম্পল আকারেই থাকে বা সিম্পল প্রেজেন্ট আকারেই থাকে, এগুলো কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না। আই এম লাভিং ইট হয় না, আই লাভ ইট হয়। আই এম লাইকিং ইট হয় না, আই লাইক ইট হয়। আই এম নোয়িং ইট হয় না, আই নো ইট হয়। অথবা আই নিউ ইট হয় যদি আমরা পাস্ট টেন্সে ব্যবহার করতে চাই। আই এম লাভিং ইট তো হয় না, বলে দিয়েছে। আই এম আন্ডারস্ট্যান্ডিং ইট, আমি বুঝতে পেরেছি, আই এম আন্ডারস্ট্যান্ডিং ইটও হয় না, আই আন্ডারস্ট্যান্ড ইট অর ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইট, এইভাবে আমরা বলে থাকি, ঠিক আছে? আর যদি পাস্ট টেন্সে ব্যবহার করা হয় তাহলে তো আন্ডারস্টুড আছেই, কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা সাধারণত এই টেন্সে ব্যবহার করা হয় না। কিন্তু আমরা যখন আবার বলতে চাই, ধরেন আপনারা বলতে চাচ্ছেন যে এই বিষয়ে আমার আন্ডারস্ট্যান্ডিংটা কম, মাই আন্ডারস্ট্যান্ডিং অফ দিস টপিক ইজ আ লিটল লেস, তখন কিন্তু আবার আন্ডারস্ট্যান্ডিং আকারে এই ফর্মে কন্টিনিউয়াস আকারে ইউজ করা হয়। কিন্তু কোন একটা জিনিস আমি বুঝতে পারছি, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর কন্টিনিউয়াস ফর্মটা ইউজ করা হয় না, ঠিক আছে? আবার যেমন আমি যদি বলি লাভিং শব্দটাও কিন্তু একটা ডিফারেন্ট কনটেক্সটে ইউজ করা হয়, যেমন আই ডিড ইট ইন লাভিং মেমোরি অফ হিম, মানে তাকে আমি অনেক স্নেহ করি বলে তার মেমোরিতে আমি এই জিনিসটা করেছি, ইন লাভিং মেমোরি, ঠিক আছে? এটা অনেক সময় ব্যবহার করা হয়। তারপরে আমি যদি আরো বলি নোয়িং, নোয়িংও সাধারণত কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা হয় না, ঠিক আছে? তাছাড়া বিলিভের কথাও যদি বলি, বিলিভিংটাও খুবই আনকমন, ইউজ করা হয় না। আই বিলিভ ইট বলা হয়, বা ডু ইউ বিলিভ হিম, বা পাস্ট টেন্স ইউজ করতে হলে বিলিভড এভাবেও বলা হয়। সো এটা কিন্তু বলা যায়, কিন্তু কখনো কিন্তু আমরা বিলিভিং বলি না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দে ড্যাশ দি এনিমি, দে অ্যাটাকড এগেইনস্ট দি এনিমি, নাকি দে against the enemy? এইখানে কিন্তু একটা জিনিস আমি শুরুতেই বলে দেই, একটা ছোট্ট জিনিস ভুল হয়েছে, এই জিনিসটা against হবে না, এটা attack হবে, ঠিক আছে? এখানে আমার কলমটাও আনফরচুনেটলি কাজ করতেছে না, নাহলে আমি এটা কারেক্ট করে দিতাম, বাট এই শব্দটা against হবে না, এই শব্দটা attack হবে, ঠিক আছে? এটার অ্যান্সারটা আমি আপনাদেরকে দেখাই দেই, যেহেতু এখানে ভুল আছে স্লাইডে, অসুবিধা নাই। দে অ্যাটাকড against the enemy কিন্তু হবে না, দে অ্যাটাকড the enemy হবে। যখন আমরা বলতে যাচ্ছি যে তারা তাদের উপর অ্যাটাক করেছে বা তারা এনিমির উপর অ্যাটাক করেছে, তখন আমরা অ্যাটাকড against বলি না, আমরা অ্যাটাকড বলি। কারণ অ্যাটাক করা মানেই হচ্ছে যে কারো এগেনস্টে অ্যাটাক করা, ঠিক আছে? তো এখানে যদি আমরা against শব্দটা রাখি, এটা আবারও অনেক রিডান্ডেন্ট হয়ে যাবে, আমাদের অ্যাটাকের সাথে against শব্দটা রাখার কোনো দরকার নাই, ঠিক আছে? সো আমরা যখন অ্যাটাক শব্দটা এই সেন্সে ইউজ করব, আমরা against শব্দটাকে এখানে অ্যাড করব না, আমরা অ্যাটাকটি বলে দিব, বিকজ অ্যাটাক মানেই হচ্ছে কারো এগেনস্টে অ্যাটাক করা, ঠিক আছে? কারো পক্ষ হয়ে তো আমরা, কারো ফরে গিয়ে তো আমরা অ্যাটাক করি না, তাই না? আমরা এনিমির ফরে গিয়ে তো অবশ্যই অ্যাটাক করি না। সো দে অ্যাটাকড against the enemy হবে না, দে অ্যাটাকড the enemy হবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেনটাই কিন্তু আপনাদের জন্য মেইন। I heard everything dash he said, I heard everything what he said, অপশন A, নাকি I heard everything that he said, অপশন B? I heard everything what he said, নাকি I heard everything that he said, কোনটা হবে? আফজাল নিরাজ বলেছে এ কারেক্ট হবে। আচ্ছা, দেখি এ কারেক্ট হয় নাকি। আচ্ছা, রোকসানা আক্তার বলেছে এ কারেক্ট হবে। নিপা খান বলেছে বি কারেক্ট হবে। আচ্ছা, এখনো মনে হয় আমরা আগের কোয়েশ্চেনেরই অ্যান্সার দিচ্ছি। তোফাজ্জল হোসেনও বলেছে অ্যাটাকড হবে। সো যারা যারা অ্যান্সার বি দিয়েছেন জাস্ট অ্যাটাক, তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। নিপা খান বি, প্রবাল বোস বি, সানজিদা রিমা এ, মোহাম্মদ সবুজ আমাদেরকে লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। নীল মুক্তা বলেছে এ হবে মেবি। সাদিয়া বলেছে হোয়াট হবে, মানে এ হবে। আচ্ছা, ঠিক আছে। রাকিব হোসেন বলেছে এ হবে। নীল মুক্তা বলেছে এ হবে। আচ্ছা, আরো কয়েকটা অ্যান্সার দেখি। তাসলিমা চৌধুরী বলেছে অ্যান্সার এ হবে। তাসফিয়া তামান্না আমাদেরকে লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। ভাগ্য কুমার ত্রিপুরা আমাদেরকে জয়েন করেছে, আনসার দিয়েছে হোয়াট, মানে অ্যান্সার এ। আচ্ছা, চলেন দেখি আমরা আনসারটা কি হবে। অ্যান্সারটা হবে আই হার্ড এভরিথিং দ্যাট হি সেড। আই হার্ড এভরিথিং হোয়াট হি সেড না, আই হার্ড এভরিথিং
দ্যাট হি সেড, কারণ এভরিথিং, সামথিং, এনিথিং, লিটল, নাথিং এই ধরনের যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পর সাধারণত রিলেটিভ প্রোনাউন হোয়াট অথবা উইচ আমরা বসাই না, আমরা দ্যাট বসাই। তাহলে আই হার্ড এভরিথিং দ্যাট হি সেড হবে, নট এভরিথিং হোয়াট হি সেড। আই হার্ড সামথিং হোয়াট হি সেড না, আই হার্ড সামথিং that he said হবে, ঠিক আছে? সো সামথিং, এভরিথিং, এনিথিং, লিটল, নাথিং এই ধরনের যে শব্দগুলো আছে এগুলোর পরে আমরা WH ওয়ার্ড বসাবো না, আমরা এখানে দ্যাট বসাবো, ঠিক আছে? আই হার্ড এভরিথিং দ্যাট হি সেড। অথবা এভাবেও হয় সামথিং দ্যাট হি সেড ইরিটেটেড মি, যে ও এমন একটা জিনিস বলেছে যেটা শুনে আমি বিরক্ত হয়েছি। এনিথিং দ্যাট শি সেজ ইরিটেটস মি, সে যাই বলে সেটা নিয়ে আমি বিরক্ত হয়ে যাই। সো এনিথিং এর পরেও দ্যাট। লিটল দ্যাট, অনেক সময় লিটলের পরেও কিন্তু আমাদের দ্যাট বসানো লাগতে পারে। দ্য লিটল ইনফরমেশন দ্যাট আই নিউ ডিড নট হেল্প মি, মানে আমি যত অল্প ইনফরমেশন জানতাম সেটাও আমাকে হেল্প করে নাই। নাথিং এর পরেও সিমিলারলি দ্যাট বসবে, উইচ অথবা হোয়াট এখানে বসবে না। আচ্ছা, নেক্সট এক্সাম্পল, চুজিং বিটুইন ড্যাশ ইজ ভেরি ডিফিকাল্ট। চুজিং বিটুইন ইউ অ্যান্ড শি ইজ ভেরি ডিফিকাল্ট, অপশন এ, নাকি চুজিং বিটুইন ইউ অ্যান্ড হার, অপশন বি। কোনটা হবে? যে তোমার মধ্যে আর তার মধ্যে সিলেক্ট করা বা চুজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ইউ চুজিং বিটুইন ইউ অ্যান্ড শি, অপশন এ, নাকি চুজিং বিটুইন ইউ অ্যান্ড হার। দেখি এটা কে কারেক্টলি করতে পারে। এটার কারেক্ট আনসারটার জন্য ওয়েট করছি। মিরিমা, কংগ্রাচুলেশন, মিরিমা নাকি লাস্ট আনসারটা হয়েছে। দেলওয়ার হোসেন আমাদেরকে লাইভে জয়েন করেছে মাত্র, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। তারপরে যাই, সালমান ফার্সি অ্যান্সার দিয়েছে ইউ অ্যান্ড হার, অপশন বি। ওকে, আফজাল নিরাজ অ্যান্সার দিয়েছে বি, ইউ অ্যান্ড হার। স্বাধীন সরকার অ্যান্সার দিয়েছে বি। প্রবাল বোস অ্যান্সার দিয়েছে বি। ওকে, রোকসানা আক্তার অ্যান্সার দিয়েছে বি। আর কারো অ্যান্সার কি পড়বো? একটু অ্যান্সার দাও, তাহলে অ্যান্সার পড়বো। সিয়াম আহমেদ, তুমি তো অ্যান্সার দিলে আমি অফকোর্স তোমার অ্যান্সার পড়বো। তাসলিমা চৌধুরী বলেছে অপশন বি। ফারি আক্তার বলেছে ইউ অ্যান্ড শি, মানে অপশন এ। আনসারটা দেখে নেই, ইউ অ্যান্ড হার, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কেন? প্রেপোজিশন বিটুইন, আমরা এখানে বিটুইন প্রেপোজিশনটা ইউজ করেছি না, বিটুইন এই প্রেপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা আমাদেরকে বসাতে হয়। এই কারণে এখানে শি না হয়ে হার হবে, হার হবে। হারটা অবজেক্টিভ ফর্মে আছে না, সো হার। যেহেতু এখানে বিটুইন শব্দটা আছে, আমরা এই জায়গায় গিয়ে অবজেক্টিভ ফর্মটা বসাবো, ইউ অ্যান্ড হার, নট ইউ অ্যান্ড শি। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন বিটুইন শব্দটা থাকে এরপরে অবজেক্টিভ প্রোনাউনটা বসে বা অবজেক্টিভ form of the pronounটা বসে। So you and her, choosing between you and her is difficult, অথবা choosing between you and him is difficult. So relative pronoun এর objective formটা আমরা এখানে বসিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা আগাই তাহলে আমরা আমাদের নেক্সট এক্সাম্পলে। Cholera is a very common disease which usually affects with E নাকি affects with বি উইথ এ, কোনটা হবে? অপশন এ কারেক্ট হলে আমরা একটু এ লিখে দেই, অপশন বি কারেক্ট হলে আমরা একটু বি লিখে দিব। ঠিক আছে, এটা অনেক ইজি। এটা 10 মিনিট স্কুলের ভিডিও যদি আপনারা দেখে থাকেন আগে, তাহলে আপনারা দেখছেন যে এটা আমরা অনেকবার অলরেডি পড়াইছি, সেটা ভুল হওয়ার কোনো কারণ নাই। এখানে মূলত বলা হচ্ছে যে কলেরা এমন একটি ডিজিজ যেটা সাধারণত চিলড্রেনদের বা ছোট বাচ্চাদের এফেক্ট করে। ঠিক আছে, তো ই এফেক্ট নাকি এ এফেক্ট এটা আপনাদেরকে খুঁজে বের করতে, মানে ছোট বাচ্চাদের হয় আর কি, এটা বোঝাতে চাচ্ছে। আচ্ছা, সালমান ফার্সি আবারও উত্তর দিয়েছে বি, নিপা খান উত্তর দিয়েছে এ। আচ্ছা, প্রিন্স মুন্না আমাদেরকে লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। শাকিল আহমেদ, হৃদয়, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। নিপা খান বলেছে অ্যান্সার এ হবে, মানে ই এফেক্ট। আচ্ছা, ভাগ্যকুমার ত্রিপুরা অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, তো ফাজল বলেছে একটা ভুল হয়ে গেল, অসুবিধা নাই, একটা ভুল হলে কোনো সমস্যা নাই। মোহাম্মদ আনিস বলেছে বি। আচ্ছা, আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। এটা অ্যান্সার হচ্ছে এফেক্টস। এফেক্টের অর্থ হচ্ছে কোনো কিছুর প্রভাব বা কোনো কিছুর ফলাফল। ঠিক আছে, আমরা অনেক সময় বলি না যে
দ্য এফেক্ট অফ দ্য স্টর্ম ওয়াজ ট্রিমেন্ডাস, মানে ওই যে তুফানটা হলো ওইটার এফেক্টটা অনেক খারাপ ছিল, প্রভাবটা অনেক খারাপ ছিল। কিন্তু এই যে এফেক্টটা আছে এটা হচ্ছে প্রভাব করা, মানে কাউকে প্রভাবিত করা, ঠিক আছে? সো কারো উপর এফেক্ট করা। সো আমরা যখন আফেক্ট ওয়ার্ডটা ইউজ করি এটা হচ্ছে প্রভাবিত বা আক্রান্ত করা। হি ওয়াজ আফেক্টেড উইথ কোল্ড ভাইরাস, আমরা অনেক সময় বলি, এর মানে হচ্ছে যে তার ঠান্ডা লেগেছে। বা আমরা এখানে যেমন এই সেন্টেন্সটা বলেছি, কলেরা ইজ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি আফেক্টস চিলড্রেন, প্রভাবিত করে, তাই আমরা আফেক্টস দিয়েছি। আবার যদি এভাবে বলতাম, দ্য এফেক্ট অফ কলেরা ইজ ভেরি ব্যাড অন চিলড্রেন, অথবা দ্য এফেক্ট অফ কলেরা অন চিলড্রেন ইজ ভেরি ব্যাড, তখন কিন্তু আবার আমরা ইএফএফইসিটি এফেক্ট ইউজ করতাম, বিকজ আমরা বলতে চাচ্ছি ছোট বাচ্চাদের উপর এফেক্টটা অনেক খারাপ। ছোট বাচ্চাদেরকে এফেক্ট করে তখন কিন্তু আবার আমরা আফেক্ট মানে উইথ অ্যান এ আফেক্ট ইউজ করি, ঠিক আছে? আশা করি যাদের যাদের আজকে এটা ভুল হয়েছে এটা আর ভবিষ্যতে ভুল হবে না। নেক্সট এক্সাম্পল, জুয়েনা হ্যাড বেটার ড্যাশ হার স্টাডি হ্যাবিট। জুয়েনা হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিট, অপশন এ, নাকি জুয়েনা হ্যাড বেটার চেঞ্জড হার স্টাডি হ্যাবিট, অপশন বি। এটা আমরা সাধারণত একটু কঠিন মনে হতে পারে, বাট জাস্ট মনে রাখতে হবে হ্যাড বেটার যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা থাকলে একটা রুল আছে, ওই রুলটা মাথায় রাখলে আমরা এই ভুলটা আর করব না। আমরা এখানে মূলত বলতে চাচ্ছি যে জুয়েনার কিন্তু তার স্টাডি হ্যাবিটগুলা চেঞ্জ করতে হবে। এটার অ্যান্সারটা কি হবে একটু বলেন তো, এটা কে বলতে পারবে? জুয়েনা had better dash her study habit. জুয়েনা had better change নাকি জুয়েনা had better? নুসরাত জাহান ফারুকি বললো ওর সব অ্যান্সার ঠিক হচ্ছে, কিন্তু আমি নাকি ওর নাম একবারও নেই নাই। ভেরি সরি অ্যাবাউট দ্যাট। আমার সামনে যেই কমেন্টগুলো আসতেছে আমি সবগুলো পড়তেছি, ট্রাই করতেছি সবগুলো পড়ার এটলিস্ট। আচ্ছা, প্রবাল বোস অ্যান্সার দিয়েছে কই এ, আফজাল অ্যান্সার দিয়েছে বি, আনামুল হক অ্যান্সার দিয়েছে এ চেঞ্জ, সালমান ফার্সি অ্যান্সার দিয়েছে বি, আচ্ছা রাকিব হোসেন অ্যান্সার দিয়েছে চেঞ্জ হবে, আচ্ছা মানে অপশন এ হবে। ঈশা আমাদেরকে জয়েন করেছে লাইভে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। সালমান ফার্সি অ্যান্সার দিয়েছে বি, রুবায়াত অ্যান্সার দিয়েছে বি। অলরাইট, তাহলে আমরা একটু অ্যান্সারটা তাড়াতাড়ি দেখে নেই, কি বলেন আপনারা? অ্যান্সার হচ্ছে চেঞ্জ, জুয়েনা হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিট। এটা চেঞ্জ কেন হয়েছে? এটা চেঞ্জ হয়েছে কারণ যখন আমরা হ্যাড বেটার কথাটা একটা সেন্টেন্সে রাখি এটা বোঝানোর জন্য যে তার এখনই চেঞ্জ করে ফেলা উচিত, ওটা বোঝানোর জন্য আমরা যদি হ্যাড বেটার ইউজ করে থাকি তাহলে ভার্বের বেস ফর্মটা আমাদেরকে ইউজ করতে হয়। ভার্বের বেস ফর্ম মানে কি? চেঞ্জ। চেঞ্জের বেস ফর্ম এটা, চেঞ্জের কিন্তু পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। সো আমরা পাস্ট ফর্ম ইউজ করব না, আমরা বেস ফর্মটা ইউজ করব। তাইলে হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিট, ঠিক আছে? সেখানে যদি অন্য ভার্বও থাকতো সিমিলারলি আমরা ভার্বটার বেস ফর্মটা ইউজ করতাম। জুয়েনা হ্যাড বেটার ফিনিশ হার ওয়ার্ক, তার কাজটা শেষ করে ফেলা উচিত। জুয়েনা হ্যাড বেটার চেঞ্জ হার স্টাডি হ্যাবিট, জুয়েনা হ্যাড বেটার রিড হার বুকস। সো ওই সবগুলো সেন্সে আমরা কিন্তু ভার্বের বেস ফর্মটা রাখবো, আমরা কখনো পাস্ট ফর্মটাতে যাব না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, রাকিন টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, অপশন এ, নাকি রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এটারও একটা খুব ইজি রুল আছে, অ্যাজ ইফ থাকলে আমাদের পরবর্তীতে ভার্বটা একটা সার্টেন ফর্মে থাকে। ওই রুলটাও আমি বলে দিব একটু পরে, কিন্তু আপনারা আগে অ্যান্সারটা দেন যেটা কি হবে। জুয়েনা হ্যাড বেটার, সরি জুয়েনা হ্যাড না, রাকিন টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, নাকি রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আচ্ছা, এটা অ্যান্সার কি হবে? সালমান ফার্সি বলেছে অ্যান্সার এ। সালমান ফার্সি মনে হয় আগের প্রশ্নটার উত্তর দিচ্ছে এখনো। ওকে, একটু দেখি কি অ্যান্সার হবে। মোরশেদ অ্যান্সার দিয়েছে বি, রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। আচ্ছা, রাহমাত আলী আমাদেরকে লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস ভাইয়া। তানজিদা আক্তার অ্যান্সার দিয়েছে নিউ, রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। স্বাধীন সরকার অ্যান্সার দিয়েছে নিউ, মানে অপশন বি। আচ্ছা, মারজানা নাসরিন বলেছে ওর অ্যান্সার সঠিক হয়েছে আগেরটা। রাকিব হোসেন বলেছে নিউ হবে, রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। মিজানুর রহমান বলেছে নিউ হবে। হাফসা পাহাড়ি বলেছে নোজ হবে।
মাহবুব ইসলাম আমাদেরকে নতুন লাইভে জয়েন করেছে, ওয়েলকাম টু দ্য লাইভ ক্লাস। মোহাম্মদ আনিস বলেছে অ্যান্সার এ হবে, আমরা অ্যান্সারটা দেখে নেই, অ্যান্সার ইজ বি। রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। কেন আমি আপনাদেরকে রুল বলে দিব বলেছিলাম। সো এখানে খেয়াল করে দেখবেন, যখন সেন্টেন্সে প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, তারপরে অ্যাজ ইফ থাকে অথবা অ্যাজ দো থাকে, তখন আমরা পরবর্তীতে যেই ভার্বটা ইউজ করি সেটা সিম্পল পাস্ট টেন্স আকারে থাকে। মানে রাকিন টক্স বলতে আমরা এটা কি বলতেছি, সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতেছি না যে সে সব সময় এরকম ভাবেই কথা বলে যে সবকিছু জানে। সো রাকিন টক্স এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরে অ্যাজ ইফ, এটা অ্যাজ ইফ না হয়ে অ্যাজ দো হইলেও সেম রুলই হতো। হি কি হবে, নিউ এভরিথিং। কেন? কারণ সিম্পল পাস্ট টেন্স দিতে হবে আমাদের এখানে। আমরা এখানে কিন্তু নোজটা দিব না, ঠিক আছে? আমরা এখানে সিম্পল প্রেজেন্ট দিব না, আমরা সিম্পল past দিব। অলরাইট, রাকিন টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, রাকিন টক্স অ্যাজ দো হি নিউ এভরিথিং, এটা বললেও সঠিক। সো আমরা অ্যাজ ইফ এর রুলটা মনে রাখবো। এখানে সিম্পল প্রেজেন্ট, এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আর এখানে সিম্পল পাস্ট, ঠিক আছে? অনেক ইজি। আমরা আমাদের লাস্ট এক্সাম্পলটাতে চলে আসছি। লাস্ট এক্সাম্পলটাতে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলে দিই, আমরা কিন্তু এখন পর্যন্ত অনেক কিছু শিখেছি, রাইট? আপনাদের জন্য খুব স্পেশাল একটা কুইজ আছে, আমরা কুইজটা এখনই দিয়ে দিচ্ছি। কমেন্ট সেকশনেও কুইজটা দিয়ে দেওয়া হবে। কমেন্ট সেকশনেও আমি আমার টিমকে বলে দিচ্ছি কুইজটা দিয়ে দিতে। তাহলে কমেন্ট সেকশনে কুইজ, ঠিক আছে? সো কমেন্ট সেকশনে কুইজ দেওয়া হচ্ছে, আর আমরা লাইভের উপরেও কুইজ উঠিয়ে দিয়েছি। সো আমরা কিন্তু আপনাদেরকে বলে দেই কুইজের লিঙ্কটা, আপনারা কুইজের লিঙ্কটাতে যাবেন। কুইজের লিঙ্কটাতে যাওয়ার পরে আমার এখানে কিন্তু এখনো কুইজটা দেখাচ্ছে না। কুইজের লিঙ্কটা আমরা একটু দেই। কুইজটা দিয়ে আপনারা একটু যাচাই করে নেন যে আপনারা সো ফার কি কি শিখতে পেরেছেন, ঠিক আছে? কারণ আমরা এতক্ষণ পর্যন্ত তো গ্রামারের অনেকগুলো রুল শিখেছি, আমাদেরকে তো একটু যাচাইও করতে হবে যে আমরা কতটুকু শিখতে পেরেছি, রাইট? সো কুইজটা একটু দিয়ে দেন। কুইজটা একটু দেখি, এখানে ফোনটা আমি ওনাদেরকে দেখিয়ে দেই। সো আমরা কিন্তু কুইজের এই যে ঠিক এই জায়গাটাতে ওপেন লিংক দিলে আমরা কিন্তু কুইজটা দিতে পারবো। সো আমরা একটু কুইজটাতে চলে যাই, আর কুইজটা দিয়ে গিয়ে আমরা একটু কুইজটা দেই। আপনারা যারা যারা কুইজটাতে ভালো করবেন, আপনাদের জন্য আপনাদের ইনবক্সে সরাসরি একটা স্পেশাল প্রোমো কোড বা স্পেশাল ডিসকাউন্ট পাঠিয়ে দেওয়া হবে, যার মাধ্যমে আপনারা আমাদের বিভিন্ন কোর্সেসে ভর্তি হয়ে যেতে পারবেন, ঠিক আছে? কুইজটাতে চলে যান, কুইজটা গিয়ে এখন দিতে পারেন, আর না হলে লাইভ শেষ হওয়ার পরেও দিতে পারেন। লাইভ শেষ হওয়ার পরে দিলে আপনারা ক্লাসের এই অংশটুকু মিস করবেন না, তাহলে লাইভ শেষ হওয়ার পরে গিয়ে কুইজটা দিয়ে দিতে পারেন। যারা যারা খুব ভালো করবেন কুইজটাতে, আপনাদের জন্য স্পেশাল কিছু প্রোমো কোড আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। লাস্ট এক্সাম্পলটা দেখি। মেনি পিপল লস্ট দেয়ার ড্যাশ অ্যাট সি। মেনি পিপল লস্ট দেয়ার লাইফ অ্যাট সি, নাকি মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি? এখানে বলতে যাচ্ছে যে অনেক ব্যক্তি সমুদ্রে তাদের জীবন হারিয়েছে, ঠিক আছে? কি হবে তাহলে এটা? মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি, নাকি মেনি পিপল লস্ট দেয়ার লাইফ অ্যাট সি? কোনটা হবে? এটা একটু দেখে নেই আমরা, হ্যাঁ? মেনি পিপল লস্ট দেয়ার লাইফ অ্যাট সি, নাকি মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি? নিপা খান বলেছে, তো চৌধুরী তোহা বলেছে লিভ লাইভস, মানে অপশন বি। সাইমা সায়দা বলেছে অপশন এ, নিপা বলেছে এ, জাহিদ শিমুল বলেছে এ, তানজিলা আক্তার তারিন বলেছে বি, সুমাইয়া ইসলাম বলেছে মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি, মানে অপশন বি। মোহাম্মদ আনিস বলেছে এ হবে। আচ্ছা, স্বরূপ বলেছে বি হবে। লিও মেহেদি বলেছে এ হবে। তাসফিয়া তামান্না বলেছে বি হবে। ওকে, আমরা তাহলে অ্যান্সারটাও একটু দ্রুত দেখে নেই, যেহেতু অনেকের অনেক ধরনের অ্যান্সার, অনেক কনফিউশন আছে মনে হচ্ছে আপনাদের। আমরা অ্যান্সারটা দেখে নেই। মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি। মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি। একাধিক ব্যক্তিকে বোঝালে তখন কিন্তু লাইফ, হার্ট, বডি এবং মাইন্ড ইত্যাদি যে শব্দগুলো আছে, এগুলা প্লুরাল ফর্মে আমাদের ব্যবহার করতে হয়। এখানে যেহেতু আমরা বলতে চাচ্ছি যে অনেকজনই তাদের জীবন হারিয়েছে, সেই কারণেই এই জায়গাটাতেও কিন্তু প্লুরাল ওয়ার্ডটা বসবে, যে মেনি পিপল লস্ট দেয়ার লাইভস অ্যাট সি, নট লাইফ অ্যাট সি। এখানে সিমিলারলি অন্য কোনো এক্সাম্পলেও যদি শুরুতে প্লুরাল থাকতো, তাহলে পরবর্তীতে লাইফ, হার্ট, বডি, মাইন্ড এগুলো সবগুলোর ক্ষেত্রে প্লুরাল ফর্মটা বসতো। দে মাস্ট বি লুজিং দেয়ার মাইন্ডস, আমরা অনেক সময় কিন্তু বলি যে তারা সবাই মনে হয় পাগল হয়ে গেছে, দে মাস্ট বি লুজিং দেয়ার মাইন্ডস। সো তখনও কিন্তু আমরা প্লুরাল ফর্মটা ইউজ করি, যেহেতু সেন্টেন্সের শুরুতে আমরা বলেছি
যে অনেকেই আছে, একাধিক ব্যক্তি বুঝিয়েছি যেহেতু, সেহেতু আমাদের লাইফ, হার্ট, বডি এবং মাইন্ডের ক্ষেত্রে প্লুরাল ফর্মটা ইউজ করতেই হবে, ঠিক আছে? এরই মধ্যে কিন্তু আমাদের লাইভ ক্লাসটা শেষ। আমি আপনাদের সবারকে একটা জিনিস বলে দিই, একটু আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন যে আমরা টোটাল 15টা কোয়েশ্চেন আজকে অ্যাটেম্প্ট করেছি। কে কে 15 আউট অফ 15 পেয়েছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান, বা ওভারঅল আপনাদের স্কোর কত সেটা আমাদেরকে একটু জানিয়ে দেন। আমি দেখেছি অনেকেই আপনারা কমেন্ট করে বলছিলেন সবগুলো অ্যান্সার হয়েছে, অনেকে বলেছেন একটা ভুল হয়েছে, দুটো ভুল হয়েছে। সো ফার 15 আউট অফ 15 পেয়েছেন এমন কেউ আছেন নাকি কমেন্ট করে জানান। আর যদি নাও থাকে এরকম, কত পেয়েছেন সেটা একটু জানিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আর আমি দেখতে পাচ্ছি আনিকা বলেছে যে ওর অ্যান্সারটা কারেক্ট হয়েছে, লিও মেহেদি আবার বলেছে যে ওর অ্যান্সারটা নাকি ভুল হয়েছে, মারজানা বলেছে এটাও সঠিক হয়েছে আমার। সো টোটাল স্কোর কত আপনাদের বলেন তো দেখি? 15 আউট অফ 15 পেয়েছেন এমন কেউ? বিপুল বলেছে যে ইয়েস অ্যান্সার হয়েছে, রুবিনা ইয়াসমিন বলেছে বি, গ্রেট। সো নিপা খান বলেছে ওনার স্কোর 10, উনি টোটাল 15টার থেকে 10টা পেরেছে, দ্যাটস এক্সেলেন্ট, ভেরি ভেরি গুড। প্রবাল বোস বলেছে 13 আউট অফ 15, দিলশান মাহমুদ বলেছে 15 আউট অফ 15, ওয়েল ডান। আচ্ছা, তারপরে একটু দেখি আর কে কে পেরেছে। রাফি হোসেন বলেছে 10 আউট অফ 15, দ্যাটস রিয়েলি গুড। মোহাম্মদ আনিস বলেছে আমি মাত্র একটা পেরেছি, সো 1 আউট অফ 15, অসুবিধা নাই। আনিস, আমরা একটা কুইজ দিয়ে রেখেছি কিন্তু, সেই কুইজটা গিয়ে দিয়ে দাও, কুইজটা গিয়ে দেখো যে তুমি সেইখানে আরেকটু বেটার করতে পারো নাকি। নিপা খান বলেছে 10টা হয়েছে, সুমাইয়া ইসলাম বলেছে আপু সবগুলো রাইট হয়েছে, কংগ্রাচুলেশন, তুমি 15 আউট অফ 15 পেয়েছো, তোমার গ্রামার তার মানে মোটামুটি ভালো আছে। আরিনা ইসলাম বলেছে 3টা হয় নাই, তার মানে তুমি কয়টা কারেক্টলি পেরেছো? 3টা, আমরা টোটাল 15টা কিন্তু অ্যাটেম্প্ট করেছো, তুমি 3টা ভুল করেছো। আচ্ছা, ঠিক আছে। সানজিদা রিমা বলেছে 10টা হয়েছে। আনিকা বলেছে আমি অনেক লেট করে ফেলেছি, অসুবিধা নাই আনিকা, আমরা নেক্সট দিন আবারও, কালকেও আমরা নতুন আরেকটা টপিক নিয়ে লাইভে চলে আসবো, নো প্রবলেম। আবারও সবার উদ্দেশ্যে একটা রিমাইন্ডার দিয়ে দিতে চাই, আমাদের 10 মিনিট স্কুলে কিন্তু 11-11 ক্যাম্পেইন চলছে। 11-11 ক্যাম্পেইন উপলক্ষে কিন্তু আমাদের অনেকগুলো কোর্সেসে অনেক স্পেশাল ডিসকাউন্ট আছে। এই ডিসকাউন্টগুলো দিয়ে আপনারা কিন্তু, আমার কোর্সের কথাই যদি বলি, স্পোকেন ইংলিশ কোর্স, IELTS কোর্সে অনেক ডিসকাউন্ট চলছে, সেখানে ভর্তি হতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক মার্কেটিং, HSC 23 এর শর্ট সিলেবাস ক্র্যাশ কোর্স, তোমরা যারা HSC 23 এর স্টুডেন্টসরা আছো, মাইক্রোসফট অফিস 3-in-1 বান্ডেল, BCS প্রিলি কোর্স ছাড়া আরো অনেকগুলো কোর্স অনেক ডিসকাউন্ট চলছে 11-11 উপলক্ষে। সো তোমরা কিন্তু সেই কোর্সগুলো ঘুরে দেখতে পারো। যদি অন্য সময় মনে হয়ে থাকতো যে না পরে ভর্তি হব, ডিসকাউন্ট দিলে ভর্তি হব, তাহলে এই সময়টা কিন্তু তোমাদের সবার জন্য অনেক ভালো। আমরা কোর্সগুলোর লিঙ্ক কমেন্টেও দিয়ে রেখেছি এবং লাইভেও দিয়ে রেখেছি, তোমরা সেখান থেকে দেখে একবার কোর্সগুলো ঘুরে দেখতে পারো। ইনশাল্লাহ তোমাদের অনেকজনের সাথেই আমাদের ক্লাসে দেখা হবে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের সবার অনেক ভালো লেগেছে। কুইজ দিয়েছি, যেটা কুইজটা কিন্তু দিয়ে দিবা, কুইজটা দিয়ে নিজেদের যাচাই করে নিবা। যারা যারা কুইজে অনেক ভালো করবা, তোমাদের ইনবক্সে তোমাদেরকে খুব স্পেশাল কিছু গিফট পাঠানো হবে। সো কুইজটা দিয়ে দিও। ইনশাল্লাহ কালকে আরেকটা নতুন ক্লাসে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।